নীলফামারীর কিশোরগঞ্জে আগাম জাতের আলুর বাম্পার ফলন হয়েছে। এক সপ্তাহের মধ্যে কাঙ্ক্ষিত ফসল তুলবেন কৃষক, তবে দাম নিয়ে শঙ্কায় তারা। এ নিয়ে বিস্তারিত জানাবেন নীলফামারী কিশোরগঞ্জে মৌলভীবাজার থেকে সহকর্মী আব্দুর রশিদ। আমি আছি নীলফামারী কিশোরগঞ্জের মৌলভীবাজার এই গ্রামে হচ্ছে আগাম আলু চাষের জন্য বিখ্যাত। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে আর বেশ কিছু দিনের মধ্যে এখানকার কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যে ফসল সেটি তুলতে পারবেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার কৃষকের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হচ্ছে এবার সার এবং কীটনাশকের দাম বেশি হওয়ার কারণেই কৃষকরা যদি তাদের ন্যায্য মূল্য না পায় তাহলে ক্ষতি হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি আপনাকে যদি একটু বলি যে আপনি জানেন যে এই কিশোরগঞ্জে এবার 8,000 হেক্টর জমিতে আগাম আলু চাষ করছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কৃষি কর্মকর্তা। তবে আমার সামনে একজন কৃষক আছেন, তিনি আগাম আলু লাগিয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাবো। আসলে আপনি কয় বিঘা জমিতে আলু লাগিয়েছেন? এবং 2.5 বিঘা জমিতে লাগাইছি আমি। তা আমি আলু লাগাইছি 2.5 বিঘা, প্রায় 40 থেকে 45 দিন বয়স হলো। তা সারের দাম, লেবারের দাম, কীটনাশকের দাম, তা এটা যদি আমরা কিছুদিনের মধ্যে আলু তুলবো, যদি বাজার পাই তাহলে কিছু আমরা লাভবান হতে পারবো। যদি বাজার না পাই তাহলে আমরা যে খরচ করছি খরচের টাকা উঠবে না। কিন্তু সরকার যদি এই আলুর পাশে একটু তাকায় তাহলে আমরা যে কোনো একটা কাজ আলু থেকে সাফল্য হতে পারবো। এইসব আলু আপনারা কোথায় বিক্রি করেন? এইসব আমরা বিক্রি করে বাইরে বিক্রি করি, ঢাকায় বিক্রি করি, অন্যান্য মোকামে, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে আলুর শর্ট সেই জায়গা আমরা নিয়ে বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনেছিলেন কৃষকের কাছ থেকে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে ফসল সেটি যদি ন্যায্য মূল্য পায় তাহলে তারা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল নীলফামারীর কিশোরগঞ্জের মৌলভীবাজার থেকে।